2012 সালে আমি ইসাকে গ্রহণ করি। তারপরে আমার পরিবার থেকে একটু ঝড় আসে। তারা বলে যে তুমি ইসাতে জীবনযাপন না করে ইসলামীতে জীবনযাপন করো, তাতে তোমার মঙ্গল হবে। আমি তাদের কথা না মানলে তারা আমার উপর কিছু কটূক্তি কথা এবং কিছু পারিবারিক ঝামেলা আমার উপর চাপা দেয়। আমি অর্থনৈতিক দুর্বলতার কারণে আমি সেটাকে সামাল দিতে পারি না, আমি চুপসি নাকি থাকি। একজন সরকারি কর্মকর্তা আমাকে হুমকি দিয়েছে, আমি ইচ্ছাতে জীবনযাপন করলে আমার হাতি মাংস আলাদা করব। আমার একটা ঘর ছাড়া মণ্ডলী রয়েছে, যেখানে আমরা খোলা আকাশে নিচে 2-4 জন বসে প্রার্থনা করি। আমার ব্যবসা কেন্দ্র একটা আছে, সেখানে রুজি রোজগার কমে গেছে। আমাকে খ্রিস্টানগুলো ধিক্কা করে, করে, তিরস্কার করে। এভাবে আমি বিভিন্ন ঝামেলায় পড়ে আছি। আপনারা প্রার্থনা করবেন আমি যেন এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাই, আল্লাহ যেন আমাকে রক্ষা করে শয়তানের কবল থেকে। আর আমার একটা বাচ্চা আছে, সেটাকে আমি আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারি নাই, আমার শ্বশুর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছি মানুষের এই তিরস্কারের জন্য। কাজে সবাই আপনারা প্রার্থনা করবেন যেন আমার পরিবার সুস্থ থাকে, ভালো থাকে, ইমানে স্থির থাকতে পারি, এরকম প্রার্থনা করবেন।